স্বামীর ঘর সব মেয়ের ভাগ্যে জোটে না। অনেক আশা নিয়ে স্বামীর ঘরে গেছিলাম, স্বামী আমার ডিভোর্স দিচ্ছে। একটা সন্তানকে নিয়ে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। তার মধ্যে ঘরে সৎ মা অনেক কষ্ট জ্বালা দেয়। সামনে রোজা আসছে, তাও পরের বাসায় কাম করতে হয়, আমার অনেক কষ্ট হয়। এখন কি করব, না করলে তো কাজ কাম না করলে তো সৎ মাতে তো সন্তানের মুখে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, টুকটাক। টুকটাক আছেন? হ্যাঁ। আচ্ছা, নাম কি? পায়েল। পায়েল, খুব সুন্দর নাম। বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী হয়েছিল, স্বামী চলে গেছে ডিভোর্স দিয়ে, এখন একা আছি বাচ্চাকে নিয়ে। কি বলেন? কদিন সংসার করছিলেন? সংসার করছিলাম হয় 1-2 বছরের মতো। তো এই যে 1-2 বছর সংসার করে যে স্বামীর ঘর ছাইরে আইসা পড়লেন, তো আশেপাশের লোকজন কি খারাপ কথা বলে না? মানুষে খারাপ কথা তো বলেই ভাই, এখন স্বামী তো খারাপ, স্বামী আরেকজনকে ভালোবেসে চলে গেছে, ফেলে আজ একটা ছেলে বাবু আছে, আমার অনেক কষ্টে থাকি। দেশের বাড়ি হচ্ছে নাটোরে, এখন বর্তমানে থাকি ঢাকা ভাড়া মানুষের বাসায়, মিশিংয়ের কাম করে খাই। আচ্ছা, বাবা মা আছে? বাবা মা আছে, মা হচ্ছে সৎ মা, নিজের মা নাই ভাই। নিজের মা নাই? না। সৎ মায়ের কাছে থাকেন? হ্যাঁ। বিয়াটা কি সৎ মাই দিছিল? বিয়েটা সৎ মাই দিছিল, নিজের আর কি পছন্দ হয়েছিল, কিন্তু সৎ মার লিগা কইতে পারিনি। কেমন লাগে স্বামী ছাড়া যে আছেন এই স্বামী বয়সে? ছাড়া আছে, অনেক কষ্টে আছি, বাচ্চাটাকে অনেক মানুষের মতন মানুষ করতে পারতাছি না, অনেক কষ্ট থাকি বাচ্চাটাকে লিয়া। স্বামী ছাড়া কেউ খরচ পাতিও দেয় না, নিজেরটা নিজেই করে খাইতে হয়। তো এখন কি আর বিয়ে শাদী করবেন? হ্যাঁ, বিয়ে শাদী করবো, যে মনের মতন মানুষ পায়, সে যদি আমার বাচ্চার দায়িত্ব লয়, আমার দায়িত্ব লয়, সে যেমনই হোক, বুইরা হোক, যেমনই হোক, তাকেই আমি গ্রহণ করবো। আচ্ছা, তো সে যদি বিবাহিত হয়? বিবাহিত হোক, তার 4টা বউ থাকুক, সে যদি আমার খাওয়ান দাওয়ান দিতে পারে, তাহলে তো আমি খুশি। তো আপনার সাথে কি যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে ভাই। নাম্বার বলতে পারেন? না ভাই, আপনি একটু বইলা দেন। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, ওই নাম্বার আমার ফোন দিলে অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, নাম কি? পায়েল। পায়েল। তো দর্শক, আপনারা পায়েল আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 0131932291। নাম্বারটা আবারও বলছি 0131932291। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।